আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম। সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। আসসালামু আলাইকুম প্রিয় শরীদ, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। আপনি জানেন, নিয়ত সকল কর্মের অঙ্কুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য হিজরত বা সর্বস্ব ত্যাগ করে, সে আল্লাহকে পাবে। আর কোন নারীকে পাওয়ার জন্য হিজরত করলে সে সেই নারীকে পাবে। অর্থাৎ নিয়ত বা লক্ষ্যের জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকলে সে তাই পাবে। প্রত্যয়ন এই নিয়ত বা লক্ষ্যের ভিতকেই মজবুত করে, আর নিয়ত বা লক্ষ্য সুদৃঢ় হলে মন ও মস্তিষ্ক তা অর্জনে কাজ করে স্বয়ংক্রিয়ভাবে। কারণ নিজের উপর আস্থার প্রকাশ হচ্ছে প্রত্যয়ন। প্রত্যয়নকালে হা সূচক শব্দমালা বেশি ব্যবহার করুন, না সূচক শব্দমালা এড়িয়ে চলুন। যেমন আমি ভুলব না এভাবে না বলে বলুন, আমার স্মৃতিশক্তি বাড়ছে, অথবা প্রয়োজনীয় সবকিছু আমার মনে থাকছে। অর্থাৎ আপনি যা চান তার আলোকে নতুন ইতিবাচক তথ্য দিয়ে অবচেতন মনের ভ্রান্ত তথ্য ও ধারণাকে বদলে দিন। অবচেতন মন তখন স্বতঃস্ফূর্তভাবে আপনাকে সুখ সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে। আপনার ভেতরে সৃষ্টি করবে ইতিবাচক এক অন্ত অনুরণন। তাই যখনই সুযোগ পান, ধ্যানের স্তরে, মনের বাড়ির দরবার কক্ষে কিংবা একাকী যে কোনো সময় মনে মনে বারবার প্রত্যয়ন করুন। দ্রুত ফল লাভের জন্য জোর মানসিক প্রচেষ্টা চালাবেন না। হচ্ছে কি হচ্ছে না বা কতদূর অগ্রগতি হল তা বারবার খতিয়ে দেখতে যাবেন না। অন্যদের সঙ্গে এ নিয়ে আগাম বলাবলিও করবেন না। বিশ্বাসে অটল থাকুন। আপনার কাজ হবে নিয়মিত অনুশীলন, বাস্তবে সক্রিয় চেষ্টা আর নীরবে অপেক্ষা। তাহলেই চমৎকার ফল পাবেন। বদলাতে শুরু করবেন আপনি, বদলাতে শুরু করবে আপনার চারপাশ। আমি শহীদ আল বুখারী মহাজাতক। বদলানোর এই প্রক্রিয়ায় আসুন আমার সাথে। আপনি বদলালেই পৃথিবী বদলাবে। শুকর আলহামদুলিল্লাহ, প্রভুকে ধন্যবাদ, বেশ ভালো আছি। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি। দৃষ্টিভঙ্গি। আমি প্রোঅ্যাক্টিভ। হতাশা, নেতিবাচক চিন্তা ও দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখছি। কোনো ক্ষোভ ও ঘৃণা যাতে আমার সিদ্ধান্ত ও কাজকে প্রভাবিত না করে, সে ব্যাপারে সব সময় সজাগ থাকছি। মন নিয়ন্ত্রণ। এখন থেকে চেতনার প্রতিটি স্তরে আমার দেহের উপর, ইন্দ্রিয়ের উপর, মনের উপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছি। আমি আমার অন্তর্গত শক্তি ভাণ্ডারকে ফল্গুধারার মতো সাফল্যের লক্ষ্যে কাজে লাগাচ্ছি। পরিকল্পনা। আমি এখন পুরোপুরি প্রোঅ্যাক্টিভ। আমি নিজস্ব পরিকল্পনা অনুসারে, সময় অনুবর্তিতার সাথে বিবেক ও প্রজ্ঞার নির্দেশ অনুসারে কাজ করছি। ভোরের প্রত্যয়ন। আমি জানি প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি প্রতিজ্ঞা করছি, আমি আজ যা করব
তা কল্যাণের জন্য করব, সাফল্যের জন্য করব। যে কাজ আজ করা যায় তা আজই সম্পন্ন করব। আত্মবিশ্বাস। আমি জানি পৃথিবী সাহসী মানুষের জন্য। আমি আত্মবিশ্বাসী, আমি সাহসী, আমি নির্ভীক। আমি পারছি, আমি করছি। প্রাণান্ত প্রয়াসে, কাজকে ভালোবেসে আমি সফল হচ্ছি। সিদ্ধান্ত ও কৌশল। কোনো কাজ বা সিদ্ধান্ত নেয়ার আগে আমি সম্ভাব্য সব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। সহজ কৌশল প্রয়োগের ফলে সাফল্যের পথে এগুচ্ছি। কর্মপ্রেম। আমি প্রফুল্ল চিত্তে, পূর্ণ উদ্যমে পরিকল্পিত কাজগুলো সম্পন্ন করছি। প্রতিটি কাজ তৃপ্তির সাথে উপভোগ করছি। যে কোনো প্রতিকূলতার মুখে আমি আমার বিশ্বাসে অটল থাকছি, কারণ আমি জানি বিশ্বাসীরাই বিজয়ী হয়। আত্ম অনুভব। আমি জানি জীবনকে বিকশিত করার সকল শক্তি ও সামর্থ্য আমার মনের গভীরে সুপ্ত আছে। এ শক্তিকে জাগ্রত করার জন্য আমি নিয়মিত মেডিটেশন করছি। আত্ম পর্যালোচনা। প্রতিদিন আমি আমার কাজের পর্যালোচনা করছি। নিজের বিবেকের কাছে আমি স্বচ্ছ ও পরিষ্কার থাকছি। সব সময় নিজের ভুলগুলো শুধরে নিচ্ছি। ফলে আমার কাজ সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে। আত্মশুদ্ধি। ক্ষতিকর আবেগগুলো এক এক করে আমার দেহ মন ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমার মন ও আত্মা সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠছে। ব্যক্তিত্ব উন্নয়ন। আমার মন ও চিন্তাধারা স্বচ্ছ, প্রশান্ত ও হাস্যোজ্জ্বল। আমি অনন্য ব্যক্তিত্বের অধিকারী। আমার প্রতিটি কাজ ও চিন্তায় এই ব্যক্তিত্বেরই প্রকাশ ঘটছে। আমার প্রাণবন্ততা চারপাশের সবাইকে মুগ্ধ করছে। আমি হচ্ছি আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুচিন্তা। আমার মন সৃজনশীল ও কল্যাণকর ধ্যান ধারণাকে লালন করছে। এ সৃজনশীল চিন্তাধারা বহতা নদীর মতো সব সময় আমার মনের মধ্যে প্রবাহিত হচ্ছে। আমাকে স্বতঃস্ফূর্তভাবে ঠিক সময়ে ঠিক কাজটি করতে সাহায্য করছে। নীতিচিন্তা মুক্তি। আমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা বা কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। মনোযোগ। আমার মনোযোগ ও একাগ্রতা বাড়ছে। প্রয়োজনীয় কাজ বা ভাবনায় সহজেই মন বসছে। সুচাগ্র মনোযোগ দিয়ে অল্প সময়ে অনেক কাজ করছি। স্মৃতি বৃদ্ধি। আমি যা দেখছি ও শুনছি তার প্রয়োজনীয় সবকিছুই সুন্দরভাবে মনে রাখছি। আমার স্মৃতি অত্যন্ত নিখুঁত। আমার স্মৃতি দিন দিন প্রখর হচ্ছে। তাই যখন যা প্রয়োজন তখন তা স্বতঃস্ফূর্তভাবে মনে করতে পারছি। লজ্জা সংকোচ দূর। আমার মন এখন ক্ষতিকর লজ্জা, সংকোচ ও জড়তা থেকে পুরোপুরি মুক্ত। আমি নিজেকে সম্মান করি। নিজের যোগ্যতার উপর আমার রয়েছে পূর্ণ আস্থা। ফলে অন্যদের কাছে আমার সম্মান ও গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। প্রতিটি কাজ সহজ স্বতঃস্ফূর্ততায় সম্পন্ন করছি। সুখ। কষ্ট পাওয়ার ব্যাপারে আমি যেমন স্বাধীন,
তেমনি সুখী হওয়ার স্বাধীনতাও আমার। সুখ আমার মৌলিক অধিকার। সুখী হওয়ার জন্যই আমি আমার স্বাধীনতাকে প্রয়োগ করছি। কষ্ট, অস্থিরতা আমার থেকে দূরে থাকছে। প্রশান্তি ও আনন্দ সব সময় আমাকে ঘিরে রাখছে। সুস্থ জীবন। আমি বাঁচতে চাই, আমি বাঁচব, সুস্থ সুন্দর দীর্ঘ জীবন লাভ করব। নিমগ্ন পড়া। পড়ার সময় আমি প্রশান্ত, সজাগ ও মনোযোগী থাকছি। প্রতিদিন আমার পড়া দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। যা পড়ছি তা সহজেই বুঝতে পারছি ও মনে রাখছি। যখন প্রয়োজন তখন তা সুন্দরভাবে বলতে ও লিখতে পারছি। পরীক্ষায় সাফল্য। পরীক্ষা চলাকালে আমি প্রশান্ত ও সজাগ থাকছি। প্রশান্ত মনে আত্মপ্রত্যয়ের সাথে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর লিখছি। যা পড়েছি তা পরীক্ষার হলে বসে অনায়াসে মনে করছি। পরীক্ষার সময় আমি আমার সুচাগ্র মনোযোগ ও মেধার চমৎকার প্রয়োগ করছি। ইন্টারভিউ বা ভাইভায়। প্রত্যয় ও সাহসের সঙ্গে সহজ স্বতঃস্ফূর্ততায় আমি ভাইভা বোর্ডের মুখোমুখি হচ্ছি। স্পষ্টভাবে বিনয়ের সঙ্গে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছি। আমার সাবলীল উপস্থাপনা সবাইকে মুগ্ধ করছে। পেশায় সাফল্য। আমি আমার পেশায় সততা ও দক্ষতার চমৎকার সমন্বয় করছি। সব সময় সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করছি। সফল ক্যারিয়ারের আমি হচ্ছি অনুসরণীয় দৃষ্টান্ত। ব্যবসায় সাফল্য। আমি একজন সফল ব্যবসায়ী। প্রতিটি লেনদেনে সৎ থাকছি, আমানত রক্ষা করছি। আমার পণ্যের বিক্রি বাড়ছে, কর্মীরা ভালোভাবে কাজ করছে। ব্যবসায়ে আমার পরিচিতি, সুনাম ও মুনাফা দিন দিন বাড়ছে। সঙ্গীতে সাফল্য। গানের বাণী ও সুর যা এখন শিখলাম তা আমি হুবহু মনে রাখছি। বাদ্যযন্ত্র বাজানোর সময় আমার আঙ্গুল অনায়াসে সঠিকভাবে চলাচল করছে। গান গাওয়া ও বাদ্যযন্ত্র বাজানোর সময় চমৎকারভাবে আমি আমার সহজাত সৃজনশীলতা, ঐকান্তিকতা, তাল লয়ে সাবলীল দক্ষতা ও প্রকাশভঙ্গির নৈপুণ্য প্রদর্শন করছি। খেলাধুলায় সাফল্য। আমি যখন খেলতে নামছি তখন আমার শারীরিক সামর্থ্য ও মানসিক দক্ষতার সবচেয়ে ভালো পর্যায়ে থাকছি। খেলার সাথে আমি পুরোপুরি একাত্ম হচ্ছি। আমার বিজয় সুনিশ্চিত। আলোচনা। শ্রোতাদের সামনে আমি সব সময় প্রশান্ত, প্রত্যয়ী ও স্বাভাবিক থাকছি। যা বলতে চাই তা স্বতঃস্ফূর্তভাবে আমার মনে পড়ছে। শ্রোতা ও দর্শকদের প্রাসঙ্গিক যে কোনো প্রশ্নের যথার্থ উত্তর দিচ্ছি। আমি সহজ, সাবলীল, প্রাণবন্ত আলোচনা করছি। জয় ও পরাজয়। প্রতিটি বিজয় ও সাফল্যে প্রথমেই আমি স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কাজের পরিমাণ কয়েক গুণ বাড়াচ্ছি। আর যে কোনো পরাজয়ে অন্যকে দোষারোপ না করে নিজের ভুলগুলো এক এক করে খুঁজে বের করছি। আগ্রহ ও উদ্যম। প্রয়োজনীয় সব বিষয়ে আমার অনুসন্ধিৎসা ও আগ্রহ বাড়ছে। প্রয়োজনীয় বিষয় ঘিরেই আমার চিন্তা, কথা ও কাজ আবর্তিত হচ্ছে। সময় অনুসরণ। আমি সময় মতো সব কাজ করছি। প্রতিটি অ্যাপয়েন্টমেন্ট ও ওয়াদা
রক্ষা করতে সচেষ্ট থাকছি। কাজের সুবিন্যাসায়নে অল্প কাজে বেশি ফল লাভ করছি। আমি পারি। আমি হাসি মুখে ক্ষুধার কষ্ট সইতে পারি। পারি নীরবে চিন্তা করতে, পারি অপেক্ষা করতে, জানি ভালোবাসতে, আর পারি নিঃস্বার্থ সেবায় নিজেকে বিলিয়ে দিতে। আমি অনন্য, আমি অজেয়। দিন শুরু করুন হাসি মুখে। আমি হাসি মুখে দিনের কাজ শুরু করছি। যখনই সম্ভব হাসতে চেষ্টা করছি এবং দিনে অন্তত কয়েকবার হাসছি। যে আচরণ অন্যের কাছ থেকে প্রত্যাশা করি, প্রত্যেকের সাথে আমি সে আচরণ করছি। আনন্দ। যখন আমি কণ্ঠ ভঙ্গি করে মনে মনে 3 বার আনন্দ 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 বলছি, তখনই আমার ভেতরে ইতিবাচক শক্তির প্রাবল্য অনুভব করছি। বিষাদ, আলস্য সব কেটে যাচ্ছে। নতুন উদ্যমে কাজে লেগে যাচ্ছে। সহজ স্বতঃস্ফূর্ততায় সাফল্যের পথে অগ্রসর হচ্ছি। কর্মশক্তি লাভ। প্রতিদিন আমার কাজের পরিমাণ বাড়ছে। যত কাজ করছি তত আমার প্রাণশক্তি বাড়ছে। সব সময় কাজে ডুবে থাকছি। শ্রমানন্দে সহজ স্বতঃস্ফূর্ততায় সাফল্যের পথে এগিয়ে যাচ্ছি। মস্তিষ্কের কর্মক্ষমতা। আমার স্নায়ু ও মস্তিষ্ক সব সময় শান্ত, সজীব ও সজাগ থাকছে। প্রতিভাবানদের মতো আমি মস্তিষ্কের ডান ও বাম বলয়কে সমন্বিতভাবে বেশি পরিমাণে ব্যবহার করে সাফল্য সৃষ্টি করছি। সৌভাগ্যকে নিজের দিকে আকৃষ্ট করছি। মেধা। আমি আমার মেধাকে খুঁজে বের করছি। সাহস ও কৌশলের সঙ্গে মেধাকে কাজে লাগিয়ে সাফল্যের শিখরে আরোহণ করছি। প্রজ্ঞা বা ইনটুইশন। আমার বোঝার ক্ষমতা বাড়ছে। অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টি তীক্ষ্ণ হচ্ছে। প্রতিটি বিষয়ে ধারণা স্বচ্ছ হচ্ছে। আমি এখন অনায়াসে ভালো মন্দ বিচার করতে পারছি। স্বতঃস্ফূর্তভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। কল্যাণ। আমার সত্য সুন্দরের সাধনার ক্ষমতা বাড়ছে। ভালো ও কল্যাণকর বিষয়ের উপর সহজেই চোখ পড়ছে। নিজের ও অন্যের কল্যাণে কাজ করছি। মুক্ত মন। আমি সব সময় চোখ, কান ও মন খোলা রাখছি। ফলে প্রতিদিন নতুন কিছু শিখছি। কল্যাণকর ধ্যান ও ধারণার আলোকে জীবনকে গুছিয়ে নিচ্ছি। সুস্বাস্থ্য। আমার দৃষ্টিশক্তির উন্নতি হচ্ছে। শ্রবণ শক্তি বাড়ছে। ঘ্রাণেন্দ্রিয় সজাগ হচ্ছে। ত্বকের লাবণ্য বাড়ছে। আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় যথাযথভাবে কাজ করছে। আমি সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছি। প্রাণবন্ত হচ্ছি, সুন্দর হচ্ছে, আকর্ষণীয় হচ্ছি। ওজন নিয়ন্ত্রণ। আমি আমার রসনাকে সবসময় সংযত রাখছি। অতিভোজনের স্পৃহাকে নিয়ন্ত্রণ করছি। কাঙ্ক্ষিত ওজন বজায় রাখছি। ঝরঝরে সুস্থ অনুভূতিতে কাজ করছি। স্বাস্থ্যসম্মত আহার। আমি সবসময় প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করছি। প্রক্রিয়াজাত, টিনজাত খাবার, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস পুরোপুরি বর্জন করছি। হজম শক্তি। আমি যা খাচ্ছি মজা করে খাচ্ছি। যা খাচ্ছি সব হজম হচ্ছে।
আমার পাকস্থলীতে তৈরি অ্যাসিড লোহা হজম করতে পারে, তাই শাক সবজি মাছ মাংস যাই খাচ্ছি তাই হজম হচ্ছে। কোয়ান্টাম ব্যায়াম। নিয়মিত কোয়ান্টাম ব্যায়াম আমার দেহ মনকে প্রাণবন্ত করছে, স্নায়বিক দুর্বলতা দূর করছে, কণ্ঠকে বলিষ্ঠ করছে, হৃৎপিণ্ড ফুসফুস ও পুরো শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে সুষ্ঠু ও সুন্দর করছে। শরীরের অপ্রয়োজনীয় চর্বি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমি সুস্বাস্থ্য, তারুণ্য ও দীর্ঘায়ু লাভ করছি। হাঁটতে হাঁটতে শক্তি লাভ। যখন হাঁটছি মনে মনে বলছি, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। মুহূর্তে সজীব। মনের বাড়িতে গিয়ে বলতে হবে, আমি এখন চমৎকার আরাম ও প্রশান্তি অনুভব করছি। মন আমার এখন হালকা ও ফুরফুরে। 0 থেকে 7 গণনা করে যখনই চোখ মেলব তখন আমি পূর্ণ সজাগ, সতর্ক, হাস্যোজ্জ্বল, উদ্যমী হয়ে উঠব। মাথা ব্যথা দূর করার জন্য মনের বাড়িতে বসে বলতে হবে, আমার মাথা ব্যথা করছে বা মাথায় একটু অস্বস্তি লাগছে। আমি পুরোপুরি সুস্থ ও প্রাণোচ্ছল থাকতে চাই। আমি যখন 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় ফিরে আসব তখন আমার মাথা ব্যথা চলে যাবে। আমার মাথা বেশ হালকা ও ফুরফুরে লাগবে। আমি পুরোপুরি সুস্থ, সজীব ও প্রাণোচ্ছল হয়ে উঠব। বিশ্বজনীন মমতা। আমার মন থেকে রাগ, ক্ষোভ, ঘৃণা, ঈর্ষা, স্বার্থপরতা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হচ্ছে। ফলে আমার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাচ্ছে। পরিমিতি ও সংযম। আমি সব ব্যাপারে পরিমিতি ও সংযম অবলম্বন করছি। নতুন এক পবিত্র ও কল্যাণকর আবেগ প্রবাহিত হচ্ছে আমার প্রতিটি কোষে। পরিচ্ছন্নতা, পরিমিতি, সংযম ও পবিত্রতা এখন আমার জীবনের অঙ্গ। বদভ্যাস দূর। লালিত অভ্যাস চক্র ভেঙে আমি নিজের জন্য নতুন অভ্যাস গড়ে তুলছি। নতুন অভ্যাস সৃষ্টির মাধ্যমে পুরনো বৃত্ত ভেঙে আমি অর্জন করছি সত্যিকারের স্বাধীনতা। পরিবর্তন। বিশ্বাস ও চেতনার আলোকে আমি নিজেকে বদলাচ্ছি। নিজেকে বদলানোর মধ্য দিয়ে শুরু হচ্ছে অন্যকে বদলানোর কাজ। আমি জানি আমি নিজে বদলালেই পৃথিবী বদলাবে। শুভ কামনা। আমি সব সময় হাসি মুখে অন্যদের সম্ভাষণ জানাচ্ছি। প্রত্যেককে তার প্রাপ্য সম্মানে সম্বোধন করছি। অন্যের সাফল্যে আমি আমার নিজের সাফল্যের মতোই আনন্দিত হচ্ছি। যা ঘুম যা। মনের বাড়িতে গিয়ে বলতে হবে, আমার এখন ঘুম ঘুম লাগছে, কিন্তু আমার এখন পুরোপুরি সজাগ ও সতর্ক থাকা প্রয়োজন। আমি 0 থেকে 7 গণনা করে যখনই চোখ মেলব তখনই পুরোপুরি সজাগ ও সতর্ক অবস্থায় পৌঁছে যাব এবং আগামী এত ঘন্টা পর্যন্ত পূর্ণ সজাগ, সতর্ক, উৎফুল্ল ও প্রাণবন্ত অবস্থায় আমার কাজ সম্পন্ন করব। 5 মিনিট ঘুমানো। মনের বাড়িতে গিয়ে বলতে হবে, আমার ঘুম পাচ্ছে, আমি এখন 5 মিনিট ঘুমাবো। এরপর আমি অত্যন্ত তাজা, সজীব, সতেজ অনুভূতি নিয়ে কাজ শুরু করব। আমি এখন ঘুমিয়ে পড়ছি। 5 মিনিট পর নিজে নিজেই জেগে উঠব। তার তাজা অনুভূতি নিয়ে দিনের অবশিষ্ট কাজগুলো সম্পন্ন করব। জাগৃতি ও ঘুম। মনের বাড়িতে গিয়ে বলতে হবে,
আমার ঘুম ও জাগৃতি চমৎকার ছন্দে কাজ করছে। ঘুমানো ও জেগে ওঠা দুটোই এখন আমার ইচ্ছাধীন। আমি এখন পূর্ণ তৃপ্তির সাথে গভীর ঘুমে ডুবে যাচ্ছি। এত মিনিটে নিজে নিজেই জেগে উঠব। ঘুম আলস্যকে বিছানায় ঝেড়ে ফেলে স্বচ্ছন্দে দিনের কাজে লেগে যাব। মানসিক প্রস্তুতি। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য আমি পুরোপুরি প্রস্তুত। যে কাজই আসুক আমি সুন্দরভাবে তা করব। দায়িত্ব সচেতনতা। আমি আমার কাজের প্রতি পুরোপুরি বিশ্বস্ত ও আন্তরিক থাকছি। আনন্দের সঙ্গে অর্পিত নতুন দায়িত্ব গ্রহণ করছি। সাহসী ও নির্ভীক। অমূলক ভয়ভীতি ও নীতিচিন্তা থেকে আমি পুরোপুরি মুক্ত থাকছি। সাহস, দৃঢ়তা ও অধ্যবসায় আমাকে জয়ী করছে। আমার বিজয় সুনিশ্চিত। আমি অনন্য। আমি আমারই মতো সুন্দর। আমি অনন্য। আমি আমার মেধাকে শতধারায় বিকশিত করছি। অর্পিত মহান দায়িত্ব পালন করছি। নতুন সম্ভাবনা। আমার আঘাত, আমার কষ্টে, আমার দুর্ভোগের চেয়েও আমি অনেক শক্তিশালী। প্রতিটি বাধাকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নতুন সম্ভাবনায় রূপান্তরিত করছি। জীবন চেতনা। আমি অনন্ত জীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবন আমার কাছে গভীর অর্থবহ এবং মহান লক্ষ্য অর্জনের মাধ্যম। তাই কোনো ক্ষোভ ও ঘৃণা যাতে আমার সিদ্ধান্ত ও কাজকে প্রভাবিত না করে, সে ব্যাপারে সব সময় সজাগ থাকছি। সমমর্মিতা। আমার মানবিক আবেগ শক্তিশালী হচ্ছে। সবার প্রতি সমমর্মিতার মনোভাব বাড়ছে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার কল্যাণে নিজেকে নিবেদিত করছি। সুসম্পর্ক। আমি সবার সাথে সহজভাবে মিশছি ও বন্ধুসুলভ আচরণ করছি। অন্যের কাজ, সীমাবদ্ধতা ও ভুলভ্রান্তির প্রতি আমার দৃষ্টিভঙ্গি সহনশীল। তাদের কাজগুলোকে যতদূর সম্ভব সমঝোতা ও সহানুভূতির দৃষ্টিতে দেখছি। সুবচন, সদাচরণ। আমি সব সময় সুন্দর শব্দ ও বাক্য ব্যবহার করে কথা বলছি। বিনয় ও ভালো ব্যবহার দিয়ে আমি সবাইকে জয় করছি। সুশিক্ষা। প্রতিদিন আত্ম উন্নয়নের জন্য কিছু না কিছু পড়ছি। ছোট বড় সবার কাছ থেকে ভালো কিছু শিখতে সচেষ্ট থাকছি। যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে সবসময় বিশেষজ্ঞ ও শুভানুধ্যায়ীদের পরামর্শ নিচ্ছি। সেবা। আমি আমার মেধা, শ্রম, অর্থ ও সময় সৃষ্টির সেবায় উৎসর্গ করছি। অন্যের প্রয়োজন পূরণে সাধ্যমতো চেষ্টা করছি। প্রাচুর্য। আমি বিত্তবান হচ্ছি। মেধাকে সেবায় রূপান্তরিত করে প্রাচুর্য লাভ করছি। আমার সচ্ছলতা ও তৃপ্তি বাড়ছে। অভাব মুক্তির অনুভূতি বাড়ছে। আমি শুকরগুজার হচ্ছি। দান। আমার দানের স্পৃহা বাড়ছে। আমি পৃথিবীকে দিতে এসেছি। মানুষকে দুহাতে দিয়ে যাচ্ছি। অবিদ্যা দূর। নিজের ও অন্যের জন্য কল্যাণকর জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করছি। জানা, শেখা ও মানায় জীবন হচ্ছে আনন্দময়। অনুভবে বর্তমান। আমি বর্তমানে মনোযোগী হচ্ছি।
প্রতিটি কাজের সাথে একাত্ম থাকছি। অতীতের গ্লানি আর ভবিষ্যতের আশঙ্কা থেকে মুক্ত হয়ে বর্তমানকে পুরোপুরি কাজে লাগাচ্ছি, মনোযোগকে সুচাগ্র করছি। সুখী পরিবার, স্বামী স্ত্রী। স্বামী বা স্ত্রী হিসেবে আমি আমার স্ত্রী বা স্বামীর প্রতি পুরোপুরি বিশ্বস্ত থাকছি। শ্রদ্ধা, মমতা ও ভালোবাসা দিয়ে তার জীবন আনন্দে ভরিয়ে দিচ্ছি। আমার পরিবার রূপান্তরিত হচ্ছে আদর্শ, সুখী ও সমৃদ্ধ পরিবারে। সুখী পরিবার, বাবা মা। বাবা মা হিসেবে সব সন্তানকেই সমান দৃষ্টিতে দেখছি। কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই তার প্রয়োজনগুলো পূরণ করছি। তার মেধা ও মানবীয় গুণাবলী বিকাশে পর্যাপ্ত সময় ও মনোযোগ দিচ্ছি। সন্তানকে অনন্য মানুষ হিসেবে গড়ে তুলছি। সন্তান হিসেবে আমি বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও মমতা সহ দায়িত্ব ও কর্তব্য পালন করছি। শিশু সন্তানের মতোই বয়োবৃদ্ধ মা বাবার যত্ন নিচ্ছি। তাদের প্রতি ক্ষোভ বা অভিমানকে ঝেড়ে ফেলছি। তাদের দোয়া ও আশীর্বাদে আমার প্রশান্তি বাড়ছে। সুখী পরিবার, ভাই বোন। বড় ভাই বা বোন হিসেবে ছোটদেরকে স্নেহ করছি। তাদের পছন্দ অপছন্দ, ক্রিয়া প্রতিক্রিয়া বুঝে আদর ও শাসনের মধ্যে সুসমন্বয় করছি। তাদের ভালো কাজে প্রেরণা ও সাহস যোগাচ্ছি। ছোট ভাই বা বোন হিসেবে বড়দেরকে সম্মান করছি। তাদের দিক নির্দেশনাকে আন্তরিকভাবে অনুসরণ করছি। আমার জীবনে তাদের ভূমিকাকে যথাযথ গুরুত্ব দিচ্ছি। স্বাবলম্বন। জীবন আমার, জীবনের দায়িত্ব আমার। নিজের কাজ নিজে করছি। স্বনির্ভরতা ও সমানুবর্তিতা আমার মেধাকে দ্রুত বিকশিত করছে। নির্মোহ। কোন লোভ লালসা, কামনা বাসনার বশবর্তী না হয়ে শুধু স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যেই প্রতিটি কাজ করছি। আমি আমার অর্জিত সাফল্যকে মানবতার কল্যাণে নিবেদিত করছি। নামাজে মনোযোগ বৃদ্ধি। হুদ্রিল কল্ব বা একাগ্র চিত্তে আমি নামাজ পড়ছি। নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার মন সকল চিন্তা থেকে মুক্ত হয়ে একান্তভাবে আল্লাহর প্রতি রুজু হচ্ছে। ফলে প্রতিটি সেজদা পরিণত হচ্ছে মেরাজে। আমার হৃদয় ভরে উঠছে প্রশান্তিতে। উপাসনা, আরাধনা। উপাসনা আরাধনায় আমি কায়মনোবাক্যে শুধু পরম প্রভুকেই স্মরণ করছি। প্রভুর অস্তিত্বে সমর্পিত হচ্ছে আমার সমগ্র সত্তা। আন্তরিক সমর্পণের এ প্রশান্তি আমার প্রতিটি মুহূর্তকে করে তুলছে আনন্দময়। মেডিটেশনে মনোযোগ। আমি প্রতিদিন নিয়মিত মেডিটেশন করছি। যত মেডিটেশন করছি তত ধ্যানের গভীর স্তরে প্রবেশ করছি। আমার সুখ, আনন্দ, প্রশান্তি ক্রমাগত বাড়ছে। দেশপ্রেম। আমি আমার দেশকে ভালোবাসি। মেধার বিকাশ ও আত্মশুদ্ধির মাধ্যমে দেশের জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে। মহান জাতি। আমরা এক মহান জাতি। আমাদের যোগ্যতা ও মেধাকে বিকশিত করে বিশ্বের সেরা জাতিতে রূপান্তরিত হচ্ছি। জাতি, ধর্ম, বর্ণগোত্র নির্বিশেষে সৃষ্টির কল্যাণে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। সংকট মোকাবেলা। আমি সব সময় ধীর, স্থির ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করছি। কোন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল আমি ইতিবাচক মনোভাব ব্যক্ত করছি। যে কোনো প্রতিকূলতার মুখে
আমি আমার বিশ্বাসে অটল থাকছি। দুঃখ প্রকাশ। ভুল হলে আমি সাথে সাথে তা স্বীকার করছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সাফল্য আমারই। জ্ঞান আমার শক্তি, সবর আমার বর্ম, কৌশল আমার অস্ত্র, দক্ষতা আমার সঙ্গী। সাফল্য আমারই। সৎসঙ্গে একাত্মতা। আমি সব সময় সংঘবদ্ধ থাকছি, সম্মিলিত কাজে আন্তরিকভাবে নেতৃত্বকে অনুসরণ করছি। সৎসঙ্গের ছায়ায় আমার মেধা পুরোপুরি বিকশিত হচ্ছে। স্রষ্টা প্রেম। আমি সব সময় স্রষ্টায় সমর্পিত থাকছি, যখনই সুযোগ পাচ্ছি প্রার্থনায় নিমগ্ন হচ্ছি। স্রষ্টার করুণায় আমার বাধা, হতাশা, অনিশ্চয়তা সব কেটে যাচ্ছে। আমি সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করছি। কৃতজ্ঞতা। সকল পরিস্থিতিতে সব সময় বলছি, শুকর আলহামদুলিল্লাহ। প্রভু, তোমাকে ধন্যবাদ। সবকিছুর জন্যেই আমি কৃতজ্ঞ। আমি তোমার কাছ থেকেই এসেছি, আবার তোমার কাছেই ফিরে যাব। প্রিয় শরীর, কোয়ান্টাম প্রত্যয়নের ভুবনে চমৎকার সময় কাটিয়েছেন আপনি। এই প্রত্যয়নগুলোর পাশাপাশি সব সময় নিজের জীবন ছবিকে অবলোকন করুন। আপনি বদলে যাবেন, বদলে যাবে আপনার পৃথিবী। তাই বারবার মনে মনে বলুন, জীবনে আমি লাখো মানুষের ভরসা স্থল, মরণেও তারা হৃদয়ের অশ্রুতে শেষ বিদায় জানাচ্ছে আমাকে। তারপরও প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে বেঁচে আছি আমি, তাদের আনন্দে বেদনায়, সংকটে সম্ভাবনায়, প্রেরণার উৎসরূপে।